আহ, ধন্যবাদ আসিফ এবং তন্ময় দুজনকেই। আমি আসলে এটা কোনো ফর্মাল লেকচার বা এই ধরনের কিছু না, আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেটাই সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। আর যে লেকচার যে জিনিসটা তৈরি করা আছে এটা আসলে গ্লিপস অফ লাইটিং ডিজাইন, বেসিক লাইটিং ডিজাইন। আর এইখানে কেন আসছি, এই লাইটিং ডিজাইনের জন্য কেন, একটু হালকা একটু ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। একটা হলো এমনিতেই আমি খুব একটা ভালো স্টুডেন্ট না, কোনোভাবে আর্কিটেকচার পাস করলাম আর কি, কিন্তু আর্কিটেকচার প্রতি প্যাশন ছিল আর কি। তারপরে কোনোভাবে আসলাম সুইডেন একটা প্রোগ্রামে, সেটা হলো সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এটা অনেক গুরুগম্ভীর সাবজেক্ট, আমার কাছে খুব একটা মনে হয় এটা আসলে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের জন্য। আমি খুব একটা মজা পাইনি এই সাবজেক্টে। তখন এই আর্কিটেকচার লাইটিং ডিজাইন বলে একটা সাবজেক্ট আছে, কিন্তু এটা যে এত ইন্টারেস্টিং, এটা ফিজিক্যালি যখন ওদের ল্যাবে গেলাম দেখলাম, আমার মনে হলো এটা আমার পড়া দরকার আর কি, এই ভেতরে ঢোকা আর কি 2010-এ। এইখানের একটা বেসিক এডুকেশনাল সিস্টেম এইখানে ডিফারেন্ট। এটা হলো কমপ্লিটলি হার্ভার্ড এডুকেশন সিস্টেমে এই লাইটিং ডিজাইন এনভায়রনমেন্টটা তৈরি করা। এইখানে কোনো পরীক্ষা দিতে হয় না, কিন্তু ডে 1 থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস নোট করতে হয় এবং সাবমিট করতে হয় যে আমি কি শিখলাম, আমার এবং নিজের একটা ভিউজ প্রত্যেকটা লেকচারের শেষে ডে বাই ডে আমাকে লিখতে হয় আর কি। যার জন্য পুরো ডকুমেন্টেশনগুলি আছে, ওইটার উপর বেস করেই বেসিক্যালি এই জিনিসগুলি এখানে আমি দেওয়ার চেষ্টা করছি। আর তারপরে লাইটিং ডিজাইনার হিসাবে এখানে কাজ করছি কিছু কিছু জায়গায়, স্টিল এখনো শিখতেছি। তো আমরা শুরু করি। জাস্ট আমি সবাই মনে হয় পেজ শেয়ার করা হয়েছে, সবাই দেখতে পাচ্ছে। আসিফ দেখতে পাচ্ছ? হ্যালো আসিফ। দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। ওকে ওকে। এই একটা গ্লিমস, একটা ওভারভিউ দিতে চাই কেন। হ্যালো, হ্যাঁ হ্যালো 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 ওকে। হ্যাঁ তৈরি ভাই, শোনা যাচ্ছে সবকিছু। ওকে, ঠিক আছে। তো স্লাইডগুলি দেখা যাচ্ছে তো? কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, যেখানে একটা ওভারভিউ দিতে চাচ্ছি যে লাইটিং আমরা এখানে সবাই কম বেশি এখানে যারা সারা ওয়ার্ল্ডে যারা আর্কিটেক্ট, তাদের ডিজাইনের পাশাপাশি লাইটিং ডিজাইনটাও করে থাকে আর কি। এবং এক্সট্রিম লেভেলে এখন লাইট, অনেক ধরনের লাইট চলে আসছে মার্কেটে এবং এক্সটেন্সিভ ইউজ হচ্ছে। কিন্তু আমরা একটু পিছন দিকে তাকালে দেখতে পারি আমাদের মাস্টার আর্কিটেক্টদের কিছু কাজ, স্পেশালি লুই আইকান দ্য সাইলেন্স অ্যান্ড লাইটে অনেক কিছু এক্সপ্লেন করেছে এবং তার ইমপ্লিমেন্ট আমরা দেখেছি সংসদ ভবনে। ইনডিরেক্ট কিভাবে লাইট নিতে হয়, লাইট কিভাবে স্পেসকে কনফিগার করে, তারপরে লাইটকে কয়েকভাবে নেওয়া যায়, যেরকম কিম্বল মিউজিয়ামে করেছে একটা গ্রিন লাইট, সিলভার লাইট। সিলভার লাইটটা রিফ্লেক্টেড, ডিফিউজ রিফ্লেক্টেড লাইট, যেটা দিয়ে মিউজিয়ামের ভিতরগুলি দেখিয়েছে। আর গ্রিন লাইট বেসিক্যালি কোর্টিয়ার্ড তৈরি করে সেই গ্রিন ডিফিউজ লাইট ভিতরে এনেছে। তো এটা হলো লুই আইকানের আরো, মানে এখানে আমি খুব সাদা মাটা করেই বললাম। তারপরে মিস ভ্যান্ডারোর লাইট নিয়ে, তার লাইট, তার ভিতরে অনেকগুলি প্রজেক্টে প্রত্যেকটা লাইট নিয়ে তার কথা আছে। এবং আমি যেখানে থাকি এর পাশে আলবার আলতোর, ফিনল্যান্ডে পুরোপুরি আলবার আলতো বেসড পুরো সিটি, হেলসিঙ্কি আর কি, সরি।
তো হেলসিঙ্কির প্রচুর লাইব্রেরি আছে যেগুলো কমপ্লিটলি ইনডিরেক্ট লাইট, যেটা আমি এখানে পড়তে যে ওই সাইটগুলি ভিজিট করি এবং সত্যি মানে ওই সময় তারা চিন্তা করতো কিভাবে লাইট কে কাজে লাগানো যায় আর কি, এবং প্র্যাকটিক্যালি তারা করেছে। তো আমাদের এই আমরা যারা আর্কিটেকচার পড়তেছি আমরা লাইটিং করি, অনেক সময় কোনো ভেন্ডারের কাছ থেকে বলি আমার এই লাইট দরকার, এবং অনেক সময় আমরা লাইট ইন্টেরিয়রগুলিতে সবাই অনেক কঠিনভাবে লাইটিং করে থাকি, যেটা ক্লায়েন্ট হয়তো খুব ইন্টারেস্টিং একটা কিছু পেয়েছে বলে মনে হয়, বা নিজেরাও অনেক স্যাটিসফাই হয়ে থাকি। বেসিক্যালি আরেকভাবে যদি দেখি, লাইট হলো এমন একটা জিনিস, উইদাউট লাইট এভরিথিং ইজ ডার্ক। There are two part, one is light and other is dark. তো ডার্কনেস আছে বলে লাইটটা আছে। আর এখানে আমি এই লাইট অ্যান্ড হিউম্যান কেন বলা হয়, কারণ কমপ্লিটলি আমরা যে এনভায়রনমেন্টটা তৈরি করি এটা এনজয় করার জন্য আমাদের হিউম্যান অ্যান্ড একটা পার্টস কাজ করে, সেটা আইসের আমরা যেই অংশটা আমরা দেখি তার পিছনে মাথার পিছন দিকে এটার বেসিক্যালি কাজ করে নিউরাল কিছু কানেকশন দ্বারা, এবং এই লাইট অ্যাডজাস্ট করতে করতে অনেক সময় প্রপার লাইট না হওয়ার কারণে অনেক ফিজিক্যাল ড্যামেজ হয় এবং সুদিং হয় না, এবং আমরা অনেক সময় মনে করি একটা ভালো লাইট দিয়েছি কিন্তু বেসিক্যালি এই লাইটটা হেলদি না। এই জন্যই আসলে এই আজকের এই জিনিসগুলি বলা আর কি। এখানে স্লাইডে যেরকম আমাদের হিউম্যান বডিতে যেরকম কাজ করে বায়োলজিক্যাল, ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড পারপিচুয়াল, এটা হলো এই প্রত্যেকটা জিনিসই কোয়ান্টিটি এবং কোয়ালিটি দ্বারা মেজার করা হয়। আর এখানে আমি জাস্ট দুই ধরনের লাইট আমরা দেখতে পাই, একটা আর্টিফিশিয়াল লাইট আর একটা হলো ন্যাচারাল লাইট, এবং এই বোথ লাইটিং আমাদের এনভায়রনমেন্টকে, লিভিং স্পেসকে, ওয়ার্কিং স্পেসকে ডিটারমিন করে, এবং কোন ধরনের কত লুমেইন দরকার সেটাও ডিটারমিন করে কোন কাজের উপর বেস করে। তারপরে হিউম্যান অ্যান্ড আমাদের সাইকোলজিক্যাল অনেক কমপ্লেক্সিটি গ্রো করে এই লাইটের কারণেই। একটা কম লাইটে চোখের উপর অনেক প্রেশার পড়ে, কোনো একটা ওয়ার্কিং এরিয়াতে যদি আমি কম লাইট দিই সেখানে একটা কমপ্লেক্সিটি তৈরি হয়, আমার আউটপুট ভালো হয় না। জাস্ট এখানে এই কথাগুলি এখানে ওভারভিউতে বলা আছে, একটু কেউ যদি ইন ডিটেলে আরো ভালো করে দেওয়া আছে, এবং আমি সোর্সও দিয়েছি, কেউ যদি দরকার হয় সোর্সে গিয়ে দেখতে পারে আর কি। আর এই টপিক্সের একটা এখানে আমি লাস্ট কথা দিই, এইম অফ দিস টপিক টু প্রোভাইড দ্য ফান্ডামেন্টাল নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইনক্লুডিং দ্য লাইটিং ডিজাইন অ্যাজ এ পার্ট অফ সলিউশন for interior and exterior architecture project. This is the basic things. কেন আর লাইটিং ডিজাইন আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এখানে জাস্ট একটা হিস্ট্রির মতোই দেওয়া আছে, গ্লিম্পস অফ, যেটা বিভিন্ন সময় ধরে লাইটকে ইউজ করা হয়, এবং অ্যাজ এ হোমোসেপিয়েন্স প্রত্যেকেই লাইট আসলেই ডিলাইটেড হয় এখানে। আর কোনো একটা লাইট আমরা এই একটু আগে যেই কথাগুলি বললাম, যেটা হলো আমার লাইটিং এফেক্ট, আমি যে এখানে স্লাইডে যেটা দেখাচ্ছি নিউরাল কিছু জিনিস কাজ করে যেটা আমার হেলথের উপর এফেক্ট করে। এখন লাইটের কতগুলি আমরা যদি লাইট কোয়ালিটির কথা চিন্তা করি, সেগুলি হলো লাইট ইম্প্যাক্ট অফ হিউম্যানস, লাইট কোয়ালিটি অফ কনসেপ্ট, লাইট স্পেস, লাইট সোর্স, এই সবগুলির উপরেই বেসিক্যালি লাইট কোয়ালিটি ডিপেন্ডস করে। বেসিক্যালি একটা টাইম বেসড এক্সপিরিয়েন্স এটা। এখন পুরো জিনিসটাই
আমি একটু বেসিকে আসতেছি হিউম্যান পার্টটাতে। কেন লাইটটার ইম্পর্টেন্স এবং কোন জায়গা থেকে আমরা লাইটটাকে দেখতে পাই। আ এ আমরা যদি বলি যে একটা আ একটা হলো নির্দিষ্ট একটা মাইক্রোওয়েভের জায়গায়, আরেকটা হলো আমাদের আ যে রেটিনা যেই জিনিসগুলি থাকে, একটা হলো ৩ ধরনের, একটা রড, আর হলো ৩ ধরনের কালার কোন থাকে আরকি। একটা রেড, গ্রিন, ব্লু। সেইগুলি এখানে ভিজুয়াল ওই চোখের ২ পাশ দিয়ে আমার ব্রেনের পিছনে এটা কাজ করে। প্রতিবার আমাকে লাইট কম বেশি হলে অ্যাডজাস্ট করতে একটা সময় পেইন হয়। অনেক সময় আমরা বলি যে মাথা ব্যথা করছে। বেসিক্যালি এইটা হলো কারণটাই এটা। এটা হলো ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্পেকট্রা, যেটা হলো ৩৮০ ন্যানোমিটার থেকে ৭৬০ ন্যানোমিটারের ভিতরে যদি কোনো জিনিস থাকে ওইগুলি আমরা দেখতে পাই, আদারওয়াইজ আমরা কিছু দেখতে পাই না। এবং এর এর আগে এর আগেই থাকে হলো যেটা হলো এক্স-রে, রড, যেটা বলতে পারি যেরকম বিফোর 380 ন্যানোমিটার, সেটা আমরা দেখতে পাই। সেটা আমরা দেখতে পাই না, সেটা আমরা এক্স-রে আকারে দেখতে পাই। জাস্ট এইটা হলো কিছুটা হলো, এগুলো আমরা ইন ডেপথে যাওয়ার দরকার নাই, এখানে জেনে রাখা ভালো এগুলি। কারণ এটা আমার জেনে রাখলে আমার কেন করতেছি সেটা আমি জানবো আর কি। কেন আমি লাইটিং ডিজাইনটাকে এত সফিস্টিকেটেড ভাবে করতে যাচ্ছি, হেলথের উপর কতটা ইম্প্যাক্ট পড়ে সেটা জেনে রাখা আর কি। আমি একটু আগে যেইগুলি বললাম যে আমাদের রেটিনার ভিতরে যেই কোণগুলি থাকে এবং রড থাকে, সেটা হলো এখানে দেখানো। এবং এরপরেই দেখানো আছে ডে এবং নাইট ভিশনে দুইটা চেঞ্জ দেখতে পাই আর কি। কারণ একটা সময় আমাদের অনেক প্রেশার দিতে হয়, আরেক সময় কম প্রেশার দিতে হয়। এখানে সোর্সও দেওয়া আছে, যদি সরি এখানে আরো বড় করে সেই জিনিসটা দেওয়া আছে, যেই কথাগুলি বললাম সেখানে ডিটেইলে আছে। আমরা ওই অংশটাই শুধু আমরা ভিজুয়ালাইজ করতে পারি। During the night time driving, hazardous objects often appear the specific light level, which is typically measured using the meters and spectra and sensitivity that is only valid for photopic light level. This is the basic ergonomics, visual ergonomics. এখানে আমি একই জিনিস আরো অনেকভাবে দেখিয়েছি, সুতরাং আমার মনে হয় এটা নিয়ে আমি পরবর্তী স্লাইডে যাই। লাইট কোয়ালিটি, একই স্পেসে দুই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করে, ডিপেন্ডস অন লাইটে। এটা হলো উপরে যেটা দেখতে পাই, ডে লাইট ভেরি লাইভলি। আবার এটা যখন একটু বিকালের দিকে বা এরকম আমরা যদি মনে করি পরের শ্যাডো পড়েছে, সেটা ভেরি পার্সোনাল এবং কালচারাল, যেখানে লাইট এবং শ্যাডো দুইটা মিক্সড করা আছে। ঠিক একই জায়গায় আমার নাইট ভিউটা নেই, এখানে কতগুলি স্পট পাওয়া যায় আর কিছুই পাওয়া যায় না বিভিন্ন লেয়ারে। এটা বোঝানো যে লাইটের উপর ডিপেন্ড করে এক্সটেরিয়র স্পেসের এনভায়রনমেন্টকে আমরা ডিফারেন্ট ভাবে দেখতে পাই। জাস্ট এখানে কিছু ভেরিয়েশন দেওয়া আছে ডিফারেন্ট সময়। প্রথমেই যেরকম একই স্পেসে একটা ডে ভিউ একটা নাইট ভিউ দুইটাই দেওয়া আছে, বাট আমরা দেখতে পাই দুইটারই দুই ধরনের পিকচার দেখতে পাই। এই দেখা আবার পরবর্তী আমি আরেকটা জিনিস দেখালাম, এটা হলো লাইট এবং বডি অ্যান্ড মাইন্ড। এই যেই মাত্র বললাম যে আমাদের রেটিনা অল্প আলোতে, প্রথমটা আমরা কমপ্লিটলি ডার্ক কিছু আমরা এনভায়রনমেন্ট যেটা দেখতে পাই সেটা প্রচন্ড প্রেসার পড়ে এবং রেটিনা অ্যাডজাস্ট করার চেষ্টা করে। দ্বিতীয়টা একটা আর্টিফিশিয়াল লাইট আছে, যেগুলি সব অবজেক্টগুলি আমাদের রিফ্লেক্ট করে এবং দেখতে পাই। দ্বিতীয়টা লো, এটা হলো খুব অল্প আলোতে, সেটাও আমাদের খুব কষ্ট হয়, এরকম বারবার অ্যাডজাস্ট যদি করতে হয়। অনেক সময় অনেক লাইট ব্লিঙ্ক করলে আমাদের খুব খারাপ লাগে, দেখতে পারি না ঠিকভাবে প্রপারলি।
আহ, এবং ওইটা থেকে অনেক সময় লাইট বন্ধ করে ফেলি। তো এইটা এক ধরনের ইরিটেশন তৈরি হয়। সুতরাং আম, এইটাও আমরা আলটিমেট একটা কনক্লুশনে আসি যে আহ, মানে একটা স্ট্যাটিক লাইট যেটা আমার আর সুদিং মনে হয়, তখন কমফোর্ট ফিল করি। অ্যাজ এক্সাম্পল, আমরা একটা ডার্ক রুমে বসে আছি বা লাইটিং রুমে বসে আছি, লাইট জ্বালানো, হঠাৎ করে জানলা খুলে দিলে চোখটা যখন বাইরের দিকে দেখতে পায়, আকাশের দিকে, তখন মনে হয় যে না, একটা ফ্রিডম পেলাম। চোখের মনে হবে যে এটা আমার মানে ওই দিকে তাকায় থাকে সবাই। এটা ন্যাচারাল একটা হিউম্যান বাই ডিফল্ট তৈরি করা আমাদের এই নিউরাল সিস্টেমকে এবং এই আমাদের রেটিনাকে। সুতরাং এর ভিতরেও আবার ভেরিয়েশন আছে। আমি যখন গ্রিন জিনিস এবং আকাশ দেখবো, আমার গ্রিনের দিকে চোখটা বেশি যাবে, এটা বাই ডিফল্ট এই জিনিসগুলি করা আছে। আমি যে ন্যানোমিটারের কথা বলছি, সবচেয়ে বেশি হলো গ্রিনকে আমাকে সুদিং মনে করে। জাস্ট এরপর আসি ইলেকট্রিক্যাল পার্টে। এটা হলো আমরা গেলাম হিউম্যান ইলেকট্রিসিটি, এটা আর্টিফিশিয়াল লাইটের ক্ষেত্রে অনেকটাই কিছুটা একটু বোরিং জিনিস আমি মনে হচ্ছে। তারপর আমি জাস্ট একটা গ্লিপস দিচ্ছি যে জিনিসগুলি আমরা জানি বা আমরা ফিজিক্সে পড়ে আসি, জাস্ট এখানে জাস্ট পয়েন্ট আউট করে দেওয়া আছে কিছু জিনিস। আমরা যে সমস্ত জিনিস দেখতে পাই, এসি ডিসি, পাওয়ার, কারেন্ট, রেজিস্ট্যান্স, তারপরে ভোল্ট, ওয়াট, এক্সেট্রা এক্সেট্রা। এবং এটা তৈরি হওয়ার পরে ডে বাই ডে এটার ডেভেলপমেন্ট হয়েছে এবং অ্যাট দ্য এন্ড আমরা যে জিনিসটা দেখতে পাই, লাইটের বেসিক ক্রাইটেরিয়া, ইনক্যান্ডেসেন্ট বাল্ব, আমরা যেগুলি আগে প্রথমেই দেখেছি, এই জিনিসটা এরকম একটা ফিলামেন্ট, এবং এইটা যখন কানেকশন হয় তখন এই লাইটটা জ্বলে। আর কিভাবে এটা সোর্স থেকে আলটিমেটলি ট্রান্সফর্মার হয়ে আস্তে আস্তে এই আমাদের রেসিডেন্সিয়াল পার্ট বা অফিস পার্টে চলে আসে, এটাও আমার জানা দরকার নাই। এগুলি হলো কিছু থিওরি যেগুলি আমরা পড়ে আসছি। খুব বেসিক জানার ইচ্ছা থাকলে এখানে আমরা ইনডেপথে যেতে পারবো। এখানে অনেকগুলি স্লাইড আমি জাস্ট রিডিউস করেছি, তারপরে এগুলি জাস্ট বেসিক জিনিসগুলি দেওয়া আর কি। এনার্জি কনজাম্পশনের বেসিকটা হয়ে যায় যে এখানে জাস্ট গ্লোবাল এনার্জি এন্ড ইলেকট্রিসিটি ইউজ, জাস্ট কত পার্সেন্ট লাইট এবং ইলেকট্রিসিটি সেটাও দেওয়া আছে আর কি, জাস্ট এটা জেনে রাখা আর কি। এখন আমরা একটা জিনিস আমরা হয়তো বলি যে লাইটের ইউনিট কি, লুমিনাস ফ্লাক্স বা লুমেইন বা ক্যান্ডেল লাইট। বেসিক্যালি এটা এক একভাবে ডিনোট করা হয়েছে। একটা ক্যান্ডেলকে ধরেই ইউনিট লাইট হিসেবেই কনসিডার করা হয়। এটা ইলুমিনেন্স হলো ক্যান্ডেল লাইট পার মিটার স্কোয়ার, এটা হলো এখানে দেওয়া আছে। আর যে সমস্ত লাইট আমরা এখন দেখতে পাই ইন জেনারেল, এলইডি, সোডিয়াম ল্যাম্পস, মেটাল হ্যালাইট, ফ্লোরেসেন্ট ল্যাম্প, মার্কারি ল্যাম্পস, হ্যালোজেন, ইনক্যান্ডেসেন্ট। বেসিক্যালি ইনক্যান্ডেসেন্ট বাল্ব এখন অলমোস্ট এটা ব্যান্ড হয়ে গেছে, এটা ফ্রেন্ডলি না, এলইডিটা চলে আসছে। এরপরে নেক্সট লাইট হলো অর্গানিক এলইডি। আরেকটা জিনিস আমাদের রাখা দরকার, হোয়াট ইজ কালার টেম্পারেচার। এটা হয়তো অনেকেই, কারণ আমাদের জাস্ট বেসিক জিনিসটা থাকা দরকার। যখন আমরা লাইট অর্ডার দিব, আমি যখন আমার স্পেসে কতটুকু লাইট দরকার এর চার্ট আছে, আমি ফাংশন অনুসারে আমি ওই চার্ট দিয়ে বলতে পারবো যে এই স্পেসে এই লাইট দরকার, এবং সেই লাইটটা কালার টেম্পারেচার কি হবে এটা আমি বলতে পারবো। কারণ আমি এই চার্ট থেকে আমরা বের করতে পারবো, যেরকম কালার চার্ট, ক্যারেক্টার এবং লাইট এবং সোর্স থেকে আমরা নিয়ে নিতে পারবো। এখানে জাস্ট এখানে উল্লেখ করা আছে এরকম। ডে লাইট হলো 5000 কেলভিন, হোয়াইট লাইটের হলো 4000। আমরা এগুলো জেনে নিলে ভালো যে আমরা যে লাইটটা কিনবো সেগুলির গায়ে লেখা থাকে কিন্তু এই লাইটগুলি আর কি ধরনের এনভায়রনমেন্ট যাচ্ছে। ওয়ার্ম লাইট হতে পারে, আবার ইয়েলো লাইট হতে পারে, কোনো জায়গায়
একই প্রোডাক্ট আমি যখন জাস্ট একটা এক্সাম্পল, কোনো একটা প্রোডাক্ট লাইটিং এর ক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে। প্রোডাক্ট লাইট অনেক ধরনের প্রোডাক্ট, মনে করি গার্মেন্টস প্রোডাক্ট নাম্বার ওয়ান। আমি একটা লাইট দিব যেটা হলো এটাকে ন্যাচারাল দেখাবে। আমি কি মোর দেন ন্যাচারাল দেখানোর জন্য কি হবে, ডে লাইট আমাকে কালার টেম্পারেচার 5000 ক্যালভিন প্রোভাইড করতে হবে সামহাউ। এরপরে এই 5000 কেলভিন ন্যাচারাল ডে লাইট দিলেই হবে না, এটাকে লাইভ করার জন্য আরেকটা লাইট তার উপরে দিতে হবে, স্পটলাইট, সেটা ওয়ার্ম করার জন্য, মনে হবে যে এটা একটা লাইভলি একটা জিনিস। আদারওয়াইজ এটাকে অনেক সময় ডেড মনে হবে। এখন হতে পারে কিছু কিছু জিনিস আমি অলমোস্ট স্টার্টিং বোঝানোর জন্য ডেট দিতে পারি, এই কারণে আমরা যে সমস্ত উইন্ডো শপিং এ দেখতে পাই একটা প্রোডাক্টের প্রচুর লাইট ইউজ করা, আবার দেখতে পারি কাঁচা সবজির উপরে 4 থেকে 5টা লাইট ইউজ করা হয়, যেন ওই সবজিটাকে তার মনে হবে সে যত না ফ্রেশ তার চেয়ে বেশি ফ্রেশ দেখানো আর কি। যাই হোক, এই কালার রেন্ডারিং ইন্ডেক্স, এইটা আমরা সিআরআই, এই জিনিসটা আমরা কি জিনিস, আমরা সেটার আমরা একটা ইন্ডেক্স আছে সেখান থেকে পাবো আমরা। আমি এইটাকে একটু যেই কথাগুলি বললাম আরো একটু ভিজুয়ালাইজ করার জন্য এটা একটা এক্সাম্পল হিসেবে তৈরি করা। আমি এইখানে এটা আমি নিজের তৈরি করা আর কি। এখানে একটা লোগো বাচ্চাদের ডিফারেন্ট কালার এবং একটা কালার প্রিন্ট করেছি এরকম পেপার। সেই কালার প্রিন্ট পেপার করে এই যেইটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো বেসিক্যালি লাইট সোর্সটা হলো এলইডি লাইট সোর্স, যেটা মনে হয় অলমোস্ট ন্যাচারাল, যতগুলি ন্যাচারালের কাছাকাছি এলইডিকে বলা হয় যে লাইট সোর্সগুলির ভিতরে সবচেয়ে মোস্ট এফেক্টিভ এবং ক্লোজ টু ন্যাচারাল লাইট। এটা একটা সিম্পল। আমি এর পরবর্তী এটাই হলো ইন্টারেস্টিং, যেটা দেখে আমি আসলে লাইটিং প্রতি বেশি পড়ার জন্য আগ্রহ। দিস ইজ দ্য এক্সপেরিমেন্ট। সেম জিনিস এক একটা লাইট দিয়ে প্রত্যেকটা ছবি তুলেছি। আমি প্রথমে নাম্বার ওয়ান মার্কারি লাইটের উপর বেস করে মার্কারি লাইট জ্বালিয়ে এই একই জিনিস আমি যখন ছবি তুললাম তখন আমার ইফেক্টটা কিন্তু অলমোস্ট হোয়াইট না, কিন্তু আবার একটা ওয়ার্ম ইয়েলো স্টোন আছে। আবার যখন এলইডি 8GB, এটা আমরা চেঞ্জ করতে পারি। 8GB হলো রেড, গ্রিন, ব্লু। আমি এটা ব্লুতে, বেসিকটা এলইডির হলো ব্লু, ব্লুতে এরকম দেখা যাচ্ছে। এলইডি হোয়াইট, যেটার কথা আমি প্রথমেই বললাম, যেটা ক্লোজ টু ন্যাচারাল লাইট, দিস ইজ এলইডি হোয়াইট। এরপরে হলো ইনক্যান্ডেসেন্ট বাল্বেও আমি দেখতে পাই ডিফারেন্সগুলি। আমি যদি এরকম আলাদা করে দেখি খুব একটা ডিফারেন্স মনে হবে না, যদি মার্কারি, ইনক্যান্ডেসেন্ট বাল্ব বা হ্যালোজেন, ক্লোজ টু দ্য সেম থিংস। বাট আমরা যখন একত্রে সবগুলি রাখছি তখনই আমি সবগুলি আইডেন্টিফাই করতে পারি যে আমার প্রত্যেকটা লাইটের কোয়ালিটি কি, আমি কি চাচ্ছি। আমি এইটা একটা ইন্ডেক্সের মতোই, আমি কোন ধরনের এনভায়রনমেন্ট চাচ্ছি আমি এই লাইট দিয়ে ইউজ করতে পারি। তবে এখন সব লাইটই এলইডির এখন ভেরিয়েশন তৈরি হয়েছে অনেকগুলি, পরে আসতেছি, সেই ভেরিয়েশন দিয়ে আমি যে কোনো এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এই যে লাইটগুলির কথা বলা আছে, এখানে নাম্বারিং গুলি প্রথমগুলি দেখা যাচ্ছে না, 1 2 3 4 5 6 7, প্রথম 5 পর্যন্ত যে নাম্বারগুলি এখানে উঠে নাই, কিন্তু আবার 6 7 8 9 অ্যাকর্ডিং টু আমি প্রিভিয়াস স্লাইডে যাই, এইভাবে এখানে দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত, এবং ওই লাইটগুলি এখানে, এবং নিচের যেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একই ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট বক্স, কিন্তু ডিফারেন্ট লাইটে আমরা এক এক ধরনের ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, এবং লাইটের কারণে স্পেস কোয়ালিটি ডিফারেন্ট হচ্ছে, এনভায়রনমেন্ট ডিফারেন্ট হচ্ছে। দিস ইজ দ্য এই জিনিসটা সবার জন্য মনে থাকে। এটা আমার কাছে মনে হয় আমার বিশাল একটা লার্নিং এটা দেখার পরে আর কি। কালার টেম্পারেচার, এখানে আবার আমি এখানে বললাম কালার টেম্পারেচারের চার্টের সাথে আবার এখানে ভিজুয়ালাইজ করা বেসিক্যালি 8GBর সাথে কিরকম ভাবে যাচ্ছে এখানে দেওয়া আছে। এখন আমরা যেই লাইটগুলি জাস্ট অ্যাজ এ গ্লিমস, লাইট ডিফারেন্ট হতে পারে।
ইনক্যান্সেন্ট লাইট আমরা যেগুলি দেখে আসি, তারপরে এরপরে আমরা এই যে হ্যালোজেন লাইট বা ডিসচার্জ লাইট বা আমরা যেই যেগুলি আমরা দেখতে পাই, সোডিয়াম লাইট আমরা যেটা নর্মালি বলে থাকি, বেসিক্যালি লো প্রেশার ডিসচার্জ ল্যাম্পগুলি, ফ্লোরেসেন্ট আর লো প্রেশার সোডিয়াম স্ট্রিট লাইটকে বেসিক্যালি লো প্রেশার সোডিয়াম যেটা বলা হয় আর কি। এটার 200 লুমেন কালার টেম্পারেচার। ফ্লোরেসেন্টকে ধরা হয় এই লাইটগুলির ভিতরে সবচেয়ে লো কস্ট, এবং আমি যে এনভায়রনমেন্ট হোয়াইট লাইট চাই, হোয়াইট লাইট কিন্তু আমাদের চোখের জন্য সবচেয়ে ক্লোজ এবং সুদিং মনে করে আর কি। ইভেন অনেক রিল্যাক্স ফিল করি যখন আমরা বেসিক্যালি এই ফ্লোরেসেন্ট লাইটগুলি জ্বালিয়ে থাকি। তারপরে আমরা সোডিয়াম ল্যাম্পের ভিতরের লাইটটা জাস্ট দেখতে এরকম। তারপরে হাই প্রেশার ডিসচার্জ ল্যাম্প যেটা বলা হয়, এটাও আরেক ধরনের সোডিয়াম লাইট। এটার এখানে কিছু ফিউজ থাকে এবং এটা যেহেতু হাই প্রেশার, এটার ডিউরেবিলিটি অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি এখানে এফিসিয়েন্সি হলো অলমোস্ট 50 to 140 বা 50 to 140 লুমেন পার ওয়াট। এইখানে একটা ব্যালান্স থাকে, আবার হাই প্রেশার সোডিয়াম বাল্ব, এই বাল্বটাতে যেটা হয় কি আমরা অনেক সময় এক ধরনের গিমিক তৈরি হয় অনেক স্পেশালি কাপড়ের দোকানগুলিতে, এটা আমরা জানি না, কিন্তু একটা সময় ছিল যে এই কাপড়ের দোকানগুলিতে বা অনেক গার্মেন্টস প্রোডাক্টে এইটা ইউজ করতে, দেখতে অন্যরকম মনে হয় আর কি, কারণ একটা কালার চেঞ্জও হয়ে যায় আর কি। এখানে লাইট সোর্সগুলি ধরে তাদের টেকনিক্যাল নেম, টাইপোলজি, পাওয়ার কতটুকু থেকে পাওয়া যায়, তারপরে কালার রেন্ডারিং ইন্ডেক্স কি রকম, এখানে আমি এই যে কালার রেন্ডারিং ইন্ডেক্স মার্কারির দেওয়া আছে। তারপরে এই বিভিন্ন জিনিস এখানে দুইটা গ্রাফে দেওয়া আছে, এখানে 1 2 3 করে বিভিন্ন লাইট লেখা আছে এবং এদের বিভিন্ন টেকনিক্যাল টাইপোলজিগুলি এখানে দেওয়া আছে। এগুলো পরে এগুলো আমি 1 থেকে 10 পর্যন্ত যে লাইটগুলি দেখিয়েছি সেগুলি এখানে চার্ট। জাস্ট এটা হলো একটা এক্সাম্পল হিসাবে, লাইট সোর্সের এক্সাম্পল হিসেবে দেখানো। এটা একটা কোম্পানি ফ্রিগুয়েট, এটা সুইডিশ একটা কোম্পানি, ওদের ডিফারেন্ট লাইট ওরা ইউজ করে, সেই লাইটগুলির গ্লিমস এখানে। অনেক লাইটিং কোম্পানি আছে, জার্মানি একটা মায়ার আছে, জিমটেবল হলো অস্ট্রিয়ান একটা কোম্পানি, যেগুলির এরা এগুলি প্রচুর এক্সপেরিমেন্ট করে। এছাড়া ওসরাম এবং ফিলিপস এরাও প্রচুর এক্সপেরিমেন্ট করে এবং এদের অনেক এক্সপেরিমেন্টের সাথে কাজও করেছি। এইটা একটা আমার নিজের এই প্রজেক্টটা, এটা এই লাইট সবগুলি ইনস্টল করেছি সুইডেনের একটা মিউনিসিপ্যালিটিতে। সেখানে এই সবগুলি হলো পেডিস্ট্রিয়ান লাইটিং, এলইডি পেডিস্ট্রিয়ান লাইটিং। এইটার উপরে বেস করে আমরা 3 মাস এই লাইটগুলি ইনস্টল করার পরে যারা জগিং করতো, সাইকেলিং করতো বা বাজার বা হেঁটে যেত, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের নোট নিয়েছি কোন লাইটটা, এটা বিভিন্ন লাইটের শেড আছে, বিভিন্ন কালার টেম্পারেচার আছে, কোনটা তাদের সবচেয়ে বেশি ক্লোজ সুদিং, কারণ এখানে মোস্ট অফ দ্য সময় ডার্ক থাকে, স্পেশালি উইন্টার নভেম্বর টু এপ্রিল। তো ওই সময়ে আমরা এই সার্ভেগুলি করেছি এবং কোন শেপগুলিকে বেশি কমফোর্ট ফিল করে, কারণ আমরা জানি লাইট একটা সেফটি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। সুতরাং তার ভিতরে এই লাইটগুলি বসানোর, এটা নতুন একটা অনেকগুলি কোম্পানির লাইট আমরা করার পরে আলটিমেটলি এই এলইডি গুলির ভিতরে আমরা বিভিন্ন জায়গায় এরকম না একটা করেছি, হয়তো টানা 10টা লাইট হয়তো DL10 লাগিয়েছি, আবার টানা 10টা লাইট স্টেলা লাগিয়েছি, এখানে লেখা আছে টানা 10টা লাইট হয়তো লিড হয়ে লাগিয়েছি। তো
আমরা একদিনে না, আমরা অনেক দিন সার্ভে করে এটা বের করে আলটিমেটলি আমরা এই লাইটগুলির এক এক জায়গায় বসিয়েছি। এই যে ইকো হোয়াইট এই লাইটটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হিসেবে কাজ করেছে, এটা একটা সার্ভে থেকে পেয়েছি। আবার কিছু কিছু জায়গায় এই লাইটটা এখানে যেটা বলা হয়েছে আমরা এটা উপরেও লাইটেড হয়, নিচেও লাইট হয়, এটা দুই দিক থেকে লাইটটা যাচ্ছে। এই লাইটটাতে হয়তো অনলি নিচে হয়, উপরটা অন্ধকার থাকে আর কি। এখন এই এক্সপেরিমেন্টগুলি করে যেগুলি করার পরে অনেক মানে আমি যদি ইমপ্লিমেন্ট কোথায় কোনটা করতে যাব ওদের এক্সপিরিয়েন্স থেকে পাওয়া আর কি। এখানে ফিগুরেটের লাইটগুলি নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করেছি, সেইগুলি লাইটগুলি এখানে দেওয়া আছে। এই লাইটগুলি অনেক এক্সপেন্সিভ লাইট, অলমোস্ট 10 ইয়ার্স থেকে 25 ইয়ার্স পর্যন্ত, আর কিছু লাইট আছে 50 ইয়ার্স পর্যন্ত এই লাইটগুলির ভিতরে, এবং যেগুলির কস্ট অলমোস্ট 5,000 ইউরো থেকে 25,000 ইউরো পর্যন্ত। এখানে আরো একটা কোম্পানি, অ্যানাল একটা কোম্পানি, ওদের কিছু লাইটের এইগুলি সবাই ক্যাটালগে আমরা মনে দেখতেই পাবো, এবং এটার সম্বন্ধে বলাও আছে। এখন আছে ডিজাইন প্রসেস, লাইটিং এর কতগুলি আমরা আমি এই ডিজাইন প্রসেসটা হলো ইন্ডিভিজুয়াল লাইট লুমেইন ডিজাইন প্রসেসের কথা বলছি আর কি। এইটা প্রথম কোন ধরনের এনভায়রনমেন্ট চাই অ্যানালাইসিস করি, তারপরে কমেন্ট শেয়ার করি আইডিয়াগুলি, তারপরে স্ট্রাকচারাল কিভাবে এটাকে স্ট্রাকচার দেওয়া যায়, কিভাবে এটাকে ডিউরেবল করা যায়। অলমোস্ট এখানে আমি একটু অনেকগুলি স্লাইড যেহেতু একটু আরো তাড়াতাড়ি করছি, এইখানে জাস্ট দেওয়া আছে কিভাবে করা এবং টাইম টেবিল বসানো হচ্ছে। এইটা একটা স্কেচ করে লুমেন কিভাবে ডিজাইন করা হয় ইনিশিয়ালি ফ্যাক্টরিতে, এরকম জিনিসটা তৈরি করে কোন ধরনের এনভায়রনমেন্ট চাচ্ছি সেটা চিন্তা করে তারপর এরকম একটা এক্সপেরিমেন্টাল লাইট বানানো হয়, পরে এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টে যায়, এবং এটাকে অ্যানালাইজ করা হয়তো একটা না, এরকম প্রজেক্ট হয়তো ওরা 20 থেকে 25টা পর্যন্ত বানানো হয় এর কাছাকাছি, তারপর একটাকে সিলেক্ট করা হয়। এটা আমার বানানো একটা লাইট, একটা গ্রুপ ওয়ার্ক করা, যেটা এটাও অলমোস্ট আমরা 10টার পরে এটা ফাইনালি এইটা হয়েছে। এটা বেসিক্যালি এরকম ম্যাকডোনাল্ডস বা এরকম খাওয়ার টেবিলের উপরে, যেগুলি হলো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, যেরকম ম্যাকডোনাল্ডস, বার্গার কিং বা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তার উপরে এটা। কারণ এটার সাইড থেকে যে লাইটগুলি যাচ্ছে এক ধরনের শ্যাডো তৈরি করতেছে ওয়ালে, যেটা মনে হবে যে এক ধরনের গাছের পাতার ভিতর দিয়ে লাইট আসতেছে, এবং খুব কমফোর্ট ফিল হবে, এবং ভিতরের এই লাইটটা খাওয়ার উপরে পড়বে, এবং এটার হাইটটা খাওয়া থেকে 1 মিটারের উপরে থাকবে আর কি। এগুলিও মানে একবারে হয়নি, এগুলি করে 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 তারপর একটা জায়গায় আপনি সাইট মানে ফাইনালি আসা হয় আর কি। আর এখন আমি লাইটের কিছু ম্যাটেরিয়াল বিহেভিয়ার প্যাটার্ন, এখন বিভিন্ন ম্যাটেরিয়ালের উপর লাইটের প্যাটার্ন ডিফারেন্ট হয়। এটা আউটডোর লাইটিং এ যেরকম আছে, কিছু ম্যাটেরিয়াল আছে অ্যাবজর্ব করে লাইট, কিছু রিফ্লেক্ট করে, কিছু জিনিস ট্রান্সমিট করে, আমরা সেগুলি ফিজিক্স থেকে জেনে আসছি, সেইগুলি জাস্ট আবার রিমাইন্ড করে দেওয়া যে আসলে কিরকম ভাবে হয় সেই জিনিসগুলি জানানো আর কি। যেরকম আমি যদি ডিফিউজ লাইট চাই কোথাও, সেখানে কি ধরনের আমি সেখানে অ্যাবজর্পশন ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। আর যদি রিফ্লেক্ট করাতে চাই, ইনডাইরেক্ট লাইট নিতে চাই, আমি বিভিন্ন এখানে দেওয়া আছে ওয়াটার বডি রিফ্লেক্ট করে, বা আমি মিরর উপরে দিতে পারি, বা মিক্সড এরকম। এটা ন্যাচারাল একটা লাইট, এইটা হলো সারফেস, এইখান থেকে এই গ্রাউন্ডে যে লাইটটা পড়েছে এইখান থেকেও লাইটেড হচ্ছে, যদিও শ্যাডোটা পড়ে আছে, তারপরেও এই জিনিসগুলো আমরা সবাই জানি। কিন্তু আমি এইটা বলার এই কারণে, এটা আমরা ছোট ছোট সূক্ষ্ম জিনিসগুলি অনেক সময় ইমপ্লিমেন্ট
করি, কিন্তু অনেক সময় সেটা ডিফাইন করতে পারি না। এই ডিফাইন করার জন্য এইটার উপর কাজ করতে যেয়ে যেটা করেছি, যেটা প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ অ্যারাম র্যাপারপোর্টের যেই বইটাতে, ওইখানে অনেক জিনিসগুলি আমরা আসলে ডিফাইন করতে পারি না, কিন্তু সুন্দর করে ডিফাইন করে দেওয়া আছে, যেটা থেকে আমরাও নিজেরা ডিফাইন করতে পারি। সুতরাং আমার মনে হয় কেউ যদি আরো ডিটেলে যেতে চায়, আমার মনে হয় যে প্যাটার্ন ল্যাঙ্গুয়েজ বইটা একটু পড়লে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। সেই বিহেভিয়ারাল প্যাটার্নের ভিতরে এখানে দেওয়া আছে ফিজিক্সের জিনিসগুলি, আমি এখানে আর ডিটেল বলতে চাই না। এইখানেও কিছু এরপর ইমপ্লিমেন্টের ক্ষেত্রে এই যে বিল্ডিং এর শেলের উপরে আমি কি ধরনের জিনিস ইফেক্ট ফেলাতে চাই সেই ডিজাইন করে এখানে করা আছে। এটা ওয়ান অফ দ্য এক্সাম্পল জার্মান পার্লামেন্ট, বার্লিনে পার্লামেন্ট বিল্ডিং, এটা সম্ভবত নরমান ফস্টারের করা, ওইখানে এই প্যাটার্ন ইউজ করেছে। এইটা হলো এলইডি, এইটা এক ধরনের আমি বলবো যে এইটা এখানে সেম ম্যাটেরিয়াল, টু ডিফারেন্ট লাইট, দুটো ইফেক্ট তৈরি করছে। আবার উপরে আমরা দেখতে পাচ্ছি ফ্লোরোসেন্ট কালার আমরা খুব এখন ইউজ করতেছি। এটা হলো কারণ এই ফ্লোরোসেন্ট কালার দিয়ে হয়তো আমরা অনেক কিছু এখন করতেছি, এটা হলো একটা নতুন ডাইমেনশন তৈরি করা। কারণ ফ্লোরোসেন্ট কালারটা আমাকে রেটিনার, আমরা যেই ন্যানোমিটারের কথা বলছি, 7 অ্যারাউন্ড সবচেয়ে কমফোর্টেবল না, স্ট্রাইকিং জায়গাতে সবচেয়ে কাজ করে, এবং এই কারণে আমাদের কোনো মার্কেটিং এর জায়গায় মার্কেটিং ভ্যালুর জন্য এটা ইউজ করা হচ্ছে। এইটা প্রথমে লাইট আর্ট হিসেবে, পুরোটা এটা একটা লাইট আর্ট, আমরা অনেকে লাইট পেন্টিং করে থাকি, এটা একটা এক্সাম্পল। আর নিচে কতগুলি এই লুমিনার ডিজাইনের কথা যেটা বললাম, লুমিনার ডিজাইন বিভিন্নভাবে করতেছে, যে এটার উপরে এটা নর্মাল ক্লাসিক্যাল টেবিল ল্যাম্পের ইফেক্ট দিবে, এটা এই পরবর্তী সবগুলি স্পেসকে হাইটের, এই সেম জিনিস ডিফারেন্ট হাইটের জন্য একই সোর্স, কিন্তু এনভায়রনমেন্টকে ডিফারেন্ট একটা ডিমেনশন দিচ্ছে আর কি। I am Thomas. I am Thomas. হ্যালো, কেন কম হচ্ছে আব্বু? তুমি ওটা বন্ধ করেছো যে? ওটা ওইখান থেকে যেখান থেকে এরপরে আমরা যেটা দেখতে পারি, এখানে একটা লাইটিং ডিজাইন এক্সপিরিয়েন্সের কথা বলা আছে। এখানে একটা প্ল্যান দেওয়া আছে, আমরা কোনো লাইটিং ডিজাইন করতে গেলে এটা এখন আসে একটা ইন্টারনাল একটা ডিজাইনের ক্ষেত্রে আমরা কিভাবে লাইট এফেক্ট গুলি পড়বে, আমরা এটা ফটোশপে করা, কিন্তু আলটিমেট আমি এই ইফেক্টটা চাচ্ছি, এই স্টাডিটা করে যদি আমি লাইটগুলি বসাই এবং জেনে আমি কি লাইট দিব, কতটুকু জায়গায় দিব, তখন আমার আর এফিশিয়েন্ট লাইটিং এনভায়রনমেন্ট তৈরি হবে। এবং যেটা অনেকগুলি সফটওয়্যার আছে, আমরা অটোক্যাডের সাথে সিনক্রোনাইজ করা সফটওয়্যারগুলি, আমাদের মনে হয় 1 ঘন্টার কথা ছিল, 1 ঘন্টার হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে হয় আরো আধা ঘন্টার ভিতর সময় লাগবে, বা চেষ্টা করব কমপ্লিট করতে। যাই হোক, এই এরকম ভাবে আমরা লাইটিং ডিজাইনটা করতে পারি যে কোনো আমাদের প্রজেক্টগুলিতে। যদি ইন্টেরিয়র প্রজেক্ট হয় বা এক্সটেরিয়র প্রজেক্টে আরেক ধরনের এনভায়রনমেন্ট তৈরি করবে, এখানে জাস্ট দেখালাম। আবার নিচে আমি যদি সত্যি মানে এরকম কিছু লাইট চাই, এটা ডে লাইটের মতো মনে হবে, আমি এরকম এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। অনেক সময় অনেক করিডোর, ডাবল লোডেড করিডোর, অনেক মনে হবে যে খুব কমপ্লেক্স বা এরকম, ওইখানে আমি এক পাশে লাইট দিয়ে আরেক পাশে লাইট না দিয়ে মনে হতে পারে এটা একটা ওপেন করিডোর। এখানে লাইটিং ডিজাইনের অনেকগুলি ছোট ছোট ডিজাইন করে এখানে রিয়াল একটা প্রজেক্ট দেওয়া আছে। এখানে বেসিক্যালি এটা আর্টিফিশিয়াল লাইটিং, কিন্তু মনে হতে পারে সাইড থেকে একটা লাইট চলে আসছে। জাস্ট এখানে কিছু গ্লিমস দেওয়া যে অনেক ধরনের হতে পারে তাই। এইখানে এটা হলো কোনো একটা
জিনিসকে ফোকাস তৈরি করার জন্য যে ধরনের লাইট, আমরা এটা খুব ন্যারো বিম ইউজ করে আমার যে অবজেক্টটাকে আমি শুধু দেখাতে পারি। আমরা অনেক ছোট ছোট পেন্টিং আমরা দেখি, স্পেশালি কেউ যদি মোনালিসা পেন্টিং কে দেখে থাকি, ঠিক এরকম কতগুলি লাইট আছে যেগুলি খুব ডিফিউজ লাইট বাট ন্যারো বিম দিয়ে তৈরি করা। এখানে এইগুলিও হলো অলমোস্ট ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা লাইটকে ন্যাচারাল লাইট দিয়েই প্রোভাইড করার মতো করা হয়েছে। পিছন দিয়ে লাইট দেওয়া হচ্ছে বা বাইরে থেকে লাইট ইউজ করা হচ্ছে, মনে হবে যে ন্যাচারাল লাইট। যেটা এই লাইটটাকে আমি অ্যাজ এক্সাম্পল কিম্বল আর্ট মিউজিয়াম যেভাবে সিলভার লাইট ইউজ করেছে, ঠিক এই লাইটটাকে ইউজ করে করা হয়েছে, ডিরেক্ট কোনো লাইট দেওয়া হয়নি। আবার অনেক সময় এখানে ছোট্ট একটা নস তৈরি করে যেখানে লাইট সোর্সই বোঝা যায় না, কিন্তু লাইটটা আসতেছে দেখতে পাচ্ছি এখানে এই ধরনের টাইপোলজি গুলি আছে। আমি জাস্ট এটা শেষ। আবার আউটডোরে কিছু লাইট, এটা আমি এখানে দেখাচ্ছি, পুরো একটা আউটডোর একটা প্লাজা। এখানে এই লাইট দিয়ে আউটডোর এনভায়রনমেন্ট আমরা যে ল্যাম্প পোস্ট না ইউজ করে বা সারফেসকে পুরো লাইটেড করে দিয়ে আমরা পুরো প্লাজাটাকে লাইট করতে পারি, সেটা একটা এক্সাম্পল। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই যে প্লাজাটার কথা বলছি, এখানে অনেক সময় এই যে এখানে অনেক লাইট ইউজ করা হয়েছে, সবগুলো এলইডি লাইট এবং আরজিবি, এবং ডিফারেন্ট ইম্প্যাক্ট দিচ্ছে। আরজিবি বিভিন্ন সময় যেই কালারটা দরকার ওই কালারটা ইউজ করে। ইন ডিটেইলে কিছু শেড ইউজ করা হয়, যেটা হলো অনেক সময় দেখি যে অনেক আমি এই যে এখানে ছোট্ট একটা নস তৈরি করে কোন জায়গাটা লাইট দিব আমি আগেই ডিনোট করে নিতে পারি, দিস ইজ আমার লাইটিং এরিয়া, এবং এইটাকে ফোকাস করব। এবং এই অ্যাঙ্গেলগুলি আমি লাইট কোম্পানির সাথে কথা বলে এই অ্যাঙ্গেলগুলি তারা তৈরি করে দিবে। যে লুমেনের কথা বলছি, লুমেন ডিজাইন করা বেসিক্যালি এই পার্টটাই এখানে ওরা করে, কাস্টমাইজ করে দেয়। আবার কিছু জিনিস যারা সবসময় ইউজ হয় এরকম ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট পাওয়া যায়। জাস্ট ক্লোজ। এখন আমি ডে লাইটের দিকে আসছি। ডে লাইটকে কেন মানে যেটাকে আমরা সবসময় চিন্তা করি ডে লাইটকে কনসিডার করা, কারণ আলটিমেট লাইট ইজ ডে লাইট। আমরা সবসময় ডে লাইটের, কারণ ডে লাইটে আসলেই বা যখন ব্রাইট ডে থাকে তখন মনটাও ভালো থাকে, সাইকোলজিক্যালি আমরা বুস্ট আপ হই এবং আমাদের আইসগুলি কমফোর্ট ফিল করে, যেটা আমাদের ব্রেনের সাথে বাই ডিফল্ট যেই জিনিসটা করা আছে সেই ডে লাইট থেকে। এখন এটা এক্সাম্পল হিসেবে ধরছি, কারণ ডে লাইটের আমরা এই কারণে ব্রাইটনেস, কালার, ওরিয়েন্টেশন, ডিরেকশন, টাইম অফ দ্য ইয়ার এন্ড ওয়েদার, এটার উপর ডিপেন্ড করে, এই ক্রাইটেরিয়া এর উপর ডিপেন্ড করে এটা ভেরিয়েশন তৈরি হয়। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমি যেহেতু এখানে প্র্যাকটিস করতেছি, এখানে একটা ক্রাইটেরিয়া আমি করে নিই, দেওয়া আছে, সেটাকে এই সবসময় কাজ করি আর কি। এখানে বলা আছে সামার আর উইন্টারে বা ডিসেম্বরে কিরকম পরিমাণ কত, এইখানে যেরকম দেওয়া আছে এরকম আমি যে ইয়েতে কাজ করব এটা আমি বই থেকেই পেয়ে যাব। তারপরে আরো ডিটেল চার্ট, সানের বিভিন্ন সময় কতটা কোন জায়গায় কি রকম অবস্থায়, এই চার্ট আমার দরকার আছে আমার ক্যালকুলেশনের জন্য। তারপর ডে লাইট ক্যারেক্টার গুলি আমি কিভাবে ইউজ করব, কারণ আমি ওখানে অ্যাঙ্গেল থেকে জেনে আমি শেড গুলি ডিজাইন করব, কারণ আমি কিভাবে আমার কোনো সময় আমার হরিজন্টাল ভাবে ডে লাইট আসতে পারে, এটা হলো এই নর্ডিক রিজনে আসে, সুতরাং আমাকে ওইটা কনসিডার করে শেডটা ডিজাইন করতে হবে। এইখানে ডে লাইট থ্রো টাইম এন্ড ওয়েদার কি, এইখানে একটা অনেকগুলি ছবি দেওয়া আছে। এটা হলো একটা সময় টাইমের পরে কিছু জিনিস চেঞ্জ হয়, খুব হালকা চেঞ্জ হয়, কারণ সূর্যের অবস্থান অল্প অল্প করে সরতে থাকে আর কি।
ক্লাইমেট চেঞ্জেও অনেকগুলি এফেক্ট তৈরি হয়। জাস্ট এখানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস তৈরি করা আছে, সেইখান থেকে আমরা কিছু লার্নিং নিতে পারি। সেটা হলো মানে মডার্ন যে সমস্ত জিনিস তৈরি করছি সেইগুলির সাথে পুরনো কিরকম ভাবে কম্পেয়ার করে দেখতে পারি আমরা আমাদের কিরকম শেড ডিজাইন করে কি হিস্ট্রিটা জানা দরকার এই কারণেই, কারণ আমাদের লার্নিংটা আসবে ওইখান থেকে। এনিওয়ে, আমি অনেক গোছানো ভাবে কথা বলতে পারছি না, কিন্তু জিনিসগুলো বলে যাচ্ছে। আবার কোনো জায়গায় আমার এমন এরিয়া আছে, আমাকে ডে লাইট আনতে হবে বা সানলাইট আনতে হবে, আমি সেইখানে এই লাইট ওয়েল ইউজ করবো। এইখানে আমি কিছু অনেকগুলি রিফ্লেক্টর ইউজ করে মিরর ইমেজ দিয়ে এইখানে লাইট এনে, এই যে এইখানে মিরর দিয়ে, এটা হলো লাইট টানেল বলা হয়। আমি অনেক গ্রাউন্ড লেভেলেও ডে লাইট নিয়ে আসতে পারি, সেটা একটা এক্সাম্পল এখানে দেওয়া হলো। এটা হলো কাগজের তৈরি একটা লাইট, আমরা ডে লাইট ওয়াচ বলে। আমরা এটা থেকে জানতে পারি কোন সময় কতটুকু শ্যাডো দিবে, কোন জায়গায় লাইটটা পড়বে। এটা আমরা হাতেই তৈরি করতে পারি। আমি নিচে সোর্স দেওয়া আছে, ওই সোর্স দিয়ে আমরা কাগজ দিয়ে প্রিন্ট আউট করে আমরা বানাতে পারি আর কি। আর আমরা মনে হয় প্রত্যেকেই সেকেন্ড ইয়ারে একটা কোর্স করেছি লাইটিং অ্যান্ড অ্যাকুস্টিক। ওইখানেও আমরা একটা প্রজেক্ট হয়তো অনেক আমাদের সময় করা হয়েছে, স্পেশালি লাইটকে কনসিডার করে একটা ডিজাইন করা আর কি। সেইখানে আমরা এই ধরনের কনিসবার্গের একটা বই পড়েছি, ওইখানেও এই চার্টটা আছে, ওইটা দিয়েও আমরা বের করতে পারি। এটা ডে লাইট ফ্যাক্টর, জাস্ট জেনে রাখা এটা কিভাবে ডে লাইট ফ্যাক্টর এটা বের করা। এটা আমাদের শুধু থিওরিটিক্যাল, যদি আমি কোনো স্পেসিফিক কোনো জায়গার ডে লাইটকে কনসিডার করে আমি কিছু লাইট বসাতে চাই বা বিল্ডিং ফ্যাসাদকে দেখাতে চাই, সেই ক্ষেত্রে এই থিওরিগুলো ইউজ করা লাগে। এটা মনে হয় আরো ইন ডিটেলে যদি কেউ জানতে চায়, আমার মনে হয় এটা সোর্স দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। এনিওয়ে, এইটা হলো যেই সফটওয়্যার দিয়ে, এটা হলো কমনলি প্র্যাকটিস রিলুক্স। এটা অটোক্যাডের সাথে খুবই সিনক্রোনাইজ করা, সুতরাং এটা একটা এনভায়রনমেন্ট। আমি অটোক্যাড ফাইলকে এখানে নিয়ে আমি রিলুক্স দিয়ে আমি মেজার করতে পারি আমার কি ধরনের লাইট দরকার, সবকিছু আমি ডাটা এন্ট্রি করলে আমি বুঝতে পারবো এই এনভায়রনমেন্টটা দরকার। এরপর আমি বিভিন্ন ধরনের লাইট ইউজ করতে পারি অ্যাকর্ডিং টু ফাংশন, অ্যাকর্ডিং টু এনভায়রনমেন্ট, আমি কি ধরনের এনভায়রনমেন্ট চাচ্ছি। আমি প্রথমেই যার কথা বলছিলাম যে আলবার আলতোর যেই লাইব্রেরিতে যেই ডে লাইট ইউজ করেছে, সেটাতে এখানে এই যে হলো দিয়ে লাইট এনে পুরো উপরটাকে ডে লাইট দিয়ে এটা ইউজ করা। এখানে সেই বিমগুলি এখানে দেওয়া আছে, এই যে এখানে ডে লাইটের অনেকগুলি কোয়ালিটি নিয়ে বলা আছে এখানে। এটা এই রিসার্চটা ডেনিশ এক আর্কিটেক্ট প্লাস লাইটিং ডিজাইনার ম্যাটসন, তার সাথে কাজও করেছি, এবং তার সাথেই যে জিনিসগুলো আমরা পেয়েছি সেগুলি জাস্ট এখানে দেওয়া আর কি। এখানে এই লাইটগুলিকে বিভিন্নভাবে আমরা বলতে পারি যে এটা হলো ফিলিং রিফ্লেকশন, এই যে এটা উপরে দেখতে পাচ্ছি এই রিফ্লেকশন, এই যে এটা। তারপরে আমরা ম্যাজিক্যাল স্পট তৈরি করি অনেক সময়, এটা হলো হয়ে গেছে, কিন্তু আমরা অনেক সময় চাইলে এটাকে এরকম কাজ করতে পারি। বা ডাইনামিক লাইট তৈরি করতে পারি বিভিন্ন ভার্টিক্যাল বা হরাইজন্টাল রিফস ইউজ করে, এটা এক্সাম্পল হিসাবে। সরি, এরপরে ফ্লোর প্যাটার্নকেও আমরা চেঞ্জ করতে পারি লাইটিং দিয়ে, ল্যাকিং অফ এই যে লিকিং, এই যে লাইট এখান থেকে কিছুটা পোরাসিটি পেয়ে এক ধরনের ডাইমেনশন তৈরি করতেছে। লাইট টেক্সচার রিলেভেন্ট বাই ডে লাইট, জাস্ট এখানে ক্রোনোলজিক্যালি বলা আছে, এবং ডে লাইট যে কিভাবে এনভায়রনমেন্টটা চেঞ্জ করে। আরেকটা কেউ যদি আমরা স্পেশালি কর্বুসিয়ার কাজের ভিতরে অনেকে যে আমরা পার্লামেন্ট বিল্ডিং, যেটা হলো ইন্ডিয়াতে
হরিয়ানা, ঠিক মনে নাই নামটা। ওইখানেও লাইট ভিতর চণ্ডীগড়ে পার্লামেন্ট বিল্ডিং এর ভিতরে যারা গিয়েছো তারা অবশ্যই দেখতে দেখতে পেয়েছো যে এনভায়রনমেন্টটা ডিফারেন্ট জিনিস তৈরি করে বিভিন্ন সময়ে। কারণ আমরা মনে হয় একটা 50 ইয়ার সেলিব্রেশন অফ চণ্ডীগড় গিয়েছিলাম, সেখানে অলমোস্ট 6 ঘন্টার উপরে সেই জিনিস অবজার্ভ করেছি। তারপরে রংচুক চ্যাপেলে যেখানে অনেকগুলি ছোট ছোট ছিদ্র দিয়ে লাইট আসে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট তৈরি করে। আবার ডে লাইট যেরকম রোটুন্ডার ভিতরে প্যান্থিয়নের রোটুন্ডা দিয়ে যে লাইটটা আসছে সেটা একেবারে সময়কে ডিনোট করে, ওইভাবে করা আছে। এবং যেটার ইনফ্লুয়েন্সে, এই লাইটের ইনফ্লুয়েন্সে বেসিক্যালি আমাদের পার্লামেন্ট বিল্ডিং ডিজাইন করেছে লুই আইকান। আমরা এখানে ডে লাইটের এইখানে একটা জিনিস, মজার জিনিস, আমরা শ্যাডো কাস্ট করতে পারি চাইলে। এইগুলি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানো। এবং নিচে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট মনে হতে পারে, যেটা এই যে এখানে দেখাচ্ছি, যেটা মনে হতে পারে ট্রিজ, বাট এটা ফুলি গ্লাস দেওয়া আর কি, এক ধরনের এনভায়রনমেন্ট তৈরি করে। ডে লাইট উইথ সানলাইট উইথ স্কাইলাইট, আমরা একটা হলো ডিরেক্ট লাইট, একটা হলো ডিফিউজ লাইট। আমি ভিতরে গেলাম না। ডে লাইট কোয়ালিটি, এই দুইটার উপরে আমরা যেই ধরনের লাইট চাচ্ছি সেই ধরনের লাইট পাবো আমরা। আমি যেই লাইট ওয়েল কথা বলছি অথবা লাইট টানেল, অনেকটাই এরকম উপরে দেখতে, অনেক সময় বাসাতে ইউজ করা হয়। এর ভিতরে অনেক ধরনের রিফ্লেক্টর ইউজ করে ভিতরে লাইটিং আমরা চেঞ্জ করতে পারি। স্পেশালি এই দিকেই করা হয় নর্ডিকে, কারণ ওদের যেহেতু ডে লাইট কম পাওয়া যায় বা ডিফিউজ লাইটের উপর ডিপেন্ড করতে হয়, বা এটা আমরা যে কোনো জায়গায় করতে পারি। এখানে আমরা প্রথমে এই স্কেচটা যেরকম আমি কি ধরনের লাইট চাই, আগে নিজে অ্যাঙ্গেলটা তৈরি করে আমি কোন সারফেসে চাচ্ছি তৈরি করে আমরা কিন্তু ওই ধরনের মানে ডে লাইট লুমিনার ডিজাইন করতে পারি। দিস ইজ ডে লাইট লুমিনার বলা হয়। এটা আর্টিফিশিয়াল, তো এটা ডে লাইট লুমিনার, অনেক রিফ্লেক্টর ইউজ করে করা আর কি। সেম জিনিস আমি আবার দেখাচ্ছি এখানে। এটা হলো কিছুটা মডার্ন একটা লাইটের কথা, এয়ারকন। এটা অনেক, এই লাইটটার অনেকগুলি ফাংশন আছে। জাস্ট এটা আমি একটু দেখালাম যে লাইটের ভেরিয়েশন। এটা ডে লাইটের মতো এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, যে এলইডি বললাম যে বিভিন্ন লাইট এফেক্ট তৈরি করে। প্রথমে যে মার্কারি, ইনক্যান্ডেসেন্ট বাল্ব বা হ্যালোজেন, সব লাইটগুলি আমি এই লাইটটার ভিতর দিয়ে আমি এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। এটা খুব এক্সপেরিমেন্টাল একটা লাইট। এগুলি হলো ডিফারেন্ট কনসেপ্টের লাইট তৈরি করা। আমরা ডোম তৈরি করা, যে এরকম মিলেনিয়াম ডোম একটা কারেন্টলি করা, এটা অনেক পুরানো, যেটা এখানে এটা ম্যাজিক্যাল, এর বিভিন্ন আসপেক্ট আছে। আমরা ডে লাইটে পুরোগুলি, বেশি লাইট হলে এগুলি বন্ধ হয়ে যায়। আবার রাত্রিবেলা এই প্রত্যেকটা অ্যাঙ্গেল ধরে ধরে, যেগুলি হলো হেক্সাগন, প্রত্যেকটা হেক্সাগনের কর্নার ধরে লাইট ডিজাইন করা আছে। এইগুলি জেনে রাখাই, কারণ আমি যদি কখনো করতে চাই এই ধরনের লাইট করতে পারি। আর ডিফিউজ লাইটের কথা একটু আগে বললাম, জাস্ট এখানে এক্সাম্পল কিনবো লাইটে যে সিলভার লাইটটা আসে, জাস্ট এখানে দেখানো যে সিলভার লাইটটা এইভাবে রিফ্লেক্ট হয়ে পুরো, এটা করিডোরও আছে অনেক সময়, যেখানে আমাদের আর্ট পিসগুলি আছে সেখানে ওই জিনিসটা ইউজ করা আছে। এইখানে সল্ক ইনস্টিটিউটে ডিফিউজ লাইটের আমরা বিভিন্ন সময়ের ছবি দেখতে পাই। এখানে একটা হলো ডার্ক একটা লাইট, কিন্তু প্রত্যেকটা ডিফিউজ লাইটের এনভায়রনমেন্ট এখানে দেওয়া আছে। আবার নিচে যেটা কিম্বোলাট, এটা এক্সটেরিয়র পার্টটা, এটা হয়তো ফটোগ্রাফির জন্য হয়তো এরকম হয়েছে। বেসিক্যালি ডে লাইট যদি ব্যাকগ্রাউন্ডে ব্রাইট হয় এক ধরনের এনভায়রনমেন্ট দেয়, আবার যদি গ্রিন থাকে এক ধরনের এনভায়রনমেন্ট দেয় আমাকে। সুতরাং ডে লাইটটাকে ডিজাইন করার জন্য গ্রিন একটা লুমিনার পার্ট হিসেবে কাজ করে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং আমাকে কোন হাইটে কোন গাছগুলি হবে আমি এখনই জেনে তারপর ওই গাছগুলি বসাতে পারি, যেটা হলো বেসিক্যালি লাইট পার্ট অফ এ লাইটিং এলিমেন্ট।
কারণ ওইখানে রিফ্লেক্টেড হয়ে যে লাইটটা বা জানলা থেকে যে লাইটটা দেখবে সেটা হলো চোখের জন্য সবচেয়ে ভালো। এবং আমি এই কারণেই ট্রি একটা ফ্যাক্টর ডেলাইট লুমিনার এলিমেন্ট হিসেবে। এখানে জাস্ট এক্সাম্পল ডিরেক্ট লাইটের অনেক কিছুই দেখানো আছে। এখানে কিম্বল অফ মিউজিয়ামে, তারপরে আমার গ্রেট আর্চের ভিতরে এখানে, তারপর আমরা নিচে দেখি যে সংসদ ভবনের যে লাইটগুলি, এই যে লাইটগুলি আসতেছে এগুলি আমাকে মনে হবে যে হ্যাঙ্গিং অবস্থায় আছে। এবং এই লাইটগুলি মানে সংসদ ভবনের কথা বলে শেষ করা যাবে না। এটা এত প্রত্যেকটা, এটা একটা ভিতরের করিডোর পার্টটা, এটা হলো এই পার্টটা হলো সবাই জানে যে এটা হলো অ্যাসেম্বলি, এবং এই ফাংশনাল পার্টগুলি পুরো করিডোরটাই ডেলাইট সাফিসিয়েন্টলি ডিজাইন করা। এবং ভিতরের যে আমাদের পার্লামেন্ট বিল্ডিং, সেটা হল, যেটা হলো অ্যাসেম্বলি হল, সেটাও বেসিক্যালি ডেলাইট ফুলফিল করে। কিন্তু আমাদের ফাংশনাল অ্যাসপেক্ট পেপার দেখার জন্য ওখানে পড়া যায় যে লাইট দিয়ে, সেটা টেস্ট করা হয়েছে। তারপরে এখন আমাদের আরেকটা আর্টিফিশিয়াল লাইট সাফিসিয়েন্ট হয় নাই বলে কোনো কারণে এখানে আমাদের আরো কিছু লাইট বসানো আছে। এই লাইটটা ডিজাইন করা আমাদের ডক্টর মুক্তাদি স্যার এই লাইটিং ডিজাইনের তখন ছিলেন আর্টিফিশিয়াল লাইটিং পার্টে। আবার আমরা আরবান ডিজাইনে আমরা একই স্পেসের ভিতরে একটা লাইট ইউজ করে, যেমন সেফটি, সিকিউরিটি বা অনেকটা ইমেজ অফ দ্য সিটির কথা বলি, কোনো একটা সিম্বলকে ধরা। এখানে এই সিম্বলটাকে আমি চিনি, দিনের বেলা রাত্রিবেলা তো এটা দেখা যায়, এই কারণে সেম জিনিস লাইট ইউজ করে আমি করতে পারি যে আমার মেমোরিতে থাকায় নাইট ভিশনের জন্য। এইটা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এটা স্টাডি। আমি এটা একটা মিউজিয়াম, ছোট্ট মিউজিয়াম। এখানে লাইট কিভাবে আসে, এখানে এটা পুরানো একটা বাড়ি, জাস্ট ওইখানে এইখানে যেই স্কেচটা উপরে দেখতে পাই, এটার বেসিক্যালি এই টুলটা এবং এইটা, এবং এই লাইটগুলি কিভাবে আসে, কোন লাইট ডিরেকশনে, এবং সব এটা স্টাডি হিসাবে দেওয়া। প্রথমে কোন দিক থেকে লাইটগুলি আসতেছে এখানে প্রত্যেকটা জায়গায় সেকশন করে দেখানো আছে আর কি। এইটা এক ধরনের, আমি যদি একটা কোনো মিউজিয়ামে ভিতরে লাইটিং করতে চাই, এই ধরনের স্টাডি করে আমরা কাজ করতে পারি। এটার আরেকটা পার্ট, এখানে লাইটগুলি আসছে সেইটাকে আমি বুঝতেই পারি কোন জায়গাটা বেশি লাইটেড রিফ্লেক্টেড বা কোন অংশটা স্পট পড়ছে, আমি প্রত্যেকটা আইডেন্টিফাই করতে পারি। হয়তো আমি অ্যাট এ গ্লান্স অন্য সময় দেখে গেছি, কিন্তু এখন আমি খুব স্পেসিফিক ভাবে বলতে পারবো দিস ইজ দ্য স্পট হিসাবে পড়তেছে, ডিরেকশনটা এই জায়গা থেকে। এগুলি যখন আমি পেন্সিলে ড্রয়িং করে তখন এরপর কোন লাইটটা দিলে এখানে কাজ করবে আমি বুঝতে পারবো। এটা একটা লাইটিং ডিজাইন প্রসেস। শর্ট করে কিভাবে আমি লাইটিং ডিজাইন যে ইম্পর্টেন্ট যে বিল্ডিং প্রজেক্ট যেরকম, ঠিক এখানেও এরকম ব্যাকগ্রাউন্ড এবং অ্যানালাইসিস করতে হবে, কোয়ালিটি স্পেসকে কোন সিস্টেমে করব প্ল্যানিং করতে হবে, কনস্ট্রাকশন ফর ইউজ, জাস্ট এটা একটা। এবং এটার এই ফেজগুলি এখানে বলা আছে, এখানে ফেজগুলি প্রজেক্ট ডিজাইন, তারপরে ফেজ 4-এ, ফেজ 5-এ হলো ওইখানে উপরে যেটা আছে, এখানে ফেজগুলি 1 2 3 সম্ভবত আমরা এই ফেজ 4 থেকে কনস্ট্রাকশন এবং ফাংশনাল ইউজে চলে গেছি। যাতে এখানে স্টেজগুলি বলা আছে, এখানে ইন্সপেকশন, কনস্ট্রাকশন, ফেজ 4 এর যে জিনিসগুলি সেগুলো ডিটেইল করে আছে। এটা হলো বিল্ডিং ফেজের, কোন বিল্ডিং ফেজের প্রজেক্ট ডিজাইনের ভিতরে, বিল্ডিং ফেজের ভিতরে লাইটিং প্রজেক্ট যখন শুরু হয় তার বিভিন্ন স্টেজগুলি এখানে দেওয়া আছে এখানে, এবং কিভাবে কমিশন করতে হবে সেটাও অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল একটা কোড আছে, সেই কোডের উপর বেস করে অনেক সময় কমিশন দেওয়া হয়, কিন্তু এটা আসলে কেউ ফলো করে না, সুতরাং এটা বলে লাভ নেই। এটা এখনো কোনো আমাদের বেসিক ডিজাইন ফেজ যেরকম হচ্ছে আমাদের, ঠিক এখানেও ঠিক একই অবস্থা।
এখানে ইন ডিটেইল আর্কিটেকচারাল প্রজেক্ট লাইটিং ডিজাইনে যে ফেজগুলি এখানে আরো একটু ডিটেইলে বলা আছে। এটা একটু সবাই ভিতরে গেলে স্লাইড দেওয়া আছে। কেউ যদি এই কোনো অফার তৈরি করার দরকার হয় সুতরাং এইখান থেকে তৈরি করতে পারবে। এই ফেজগুলি এখানে দেওয়া আছে। এইটা লাস্টলি বলতে এইটা একটা এক্সটেরিয়র প্রজেক্ট। আমি এই বিল্ডিংটা দেখতে পাচ্ছি, দিস ইজ শেষ হয়ে যাচ্ছে। এইটা একটা পুরানো বিল্ডিং, হেরিটেজ বিল্ডিং, একটা রেড টাওয়ার। এটা হলো সুইডেনের স্টকহোমের একটা নর্থ সাউথ পার্টে। এটাকে ডিজাইন করতে হবে কারণ শীতের দিনে এইখানে যেন লোক আসে। এটা একটা এরিকসনের পুরানো বিল্ডিং, যেটা অ্যাবান্ডেন্ট, পরে এখন মার্কেট, কিন্তু এটাকে এই মার্কেটটা যেন লোক আসে সেই জন্য ডিজাইন করার জন্য আমরা কয়েকদিন কমিশন করেছিলাম, কাজ করেছি। অ্যাজ এ গ্লিমস এইটা দেখতে পাই। তারপরে আমরা কিভাবে প্রসেসটা জাস্ট বলে যাচ্ছি। এটা আমরা একটা স্টাডি করি। ওই এরিয়াটা হলো বেসিক্যালি আর্কোপোলজি এবং প্রচুর জাহাজ ওইখান থেকে যায় বিভিন্ন জায়গায়। সুতরাং কি কি ধরনের ওই দাঁড়ানো এরকম রিফ্লেকশন পাওয়া যায় বা এরকম লাইট একটা বিকালবেলা প্রচুর, যেহেতু অপোজিট সাইডে এরকম সিটাকে দেখা যায়, এই জিনিসগুলি কনসিডারেশন নিয়ে আসছি। এই যে একটা এনভায়রনমেন্ট এখানে তৈরি করা আছে, এরকমও কিছু ডার্ক জিনিস তৈরি দেখা যায় আর কি। জাস্ট এইগুলি আমরা অনেকগুলি জিনিস কালেক্ট করে আমরা এক জায়গায় বসানো। এরপরে ডিজাইন প্রসেসটা বলতেছি কি হচ্ছে। এরপরে ব্রেন স্টর্মিং করে কি কি জিনিস হতে পারে এই পুরো টিম ওয়ার্কে অনেকে অনেক কথা বলছে, সেগুলি এখানে ইনপুট করা আছে। ওইখান থেকে আমরা আস্তে আস্তে কোন একটা জিনিস ফোকাস করেছি, কারণ এখানে একটা বড় টাওয়ার আছে, সেটাকেই ফোকাস করেছি। ওইটাকে আমাদের ফোকাস করতে হবে সবাই জন্য। ইমেজ অফ দ্য সিটি বা ইমেজ অফ দিস ওল্ড বিল্ডিং এরিকসন, এটা একটা শপিং মল, এবং কেউ যদি দূর থেকে জাহাজ আসেও যেন এটাকে নোট করতে পারে, দিস ইজ এরিকসন অর সামথিং লাইক দিস। তো স্কেচ ভাবে এরকম প্রথমে আমরা করি। এটার সাথে এই প্রজেক্টে আমাদের সাথে আরেকজন খুলনা ইউনিভার্সিটির কাজ করেছে, ওর নাম ফরহাদ। ও এখন কানাডাতে আছে। এখানে জাস্ট আমরা প্রথম ইমেজ তৈরি করছি, এরকম রেড টাওয়ার, এরকম একটা ন্যারো বিম তৈরি করা। ইজ ইট পসিবল এরকম ন্যারো বিম? আমরা আলটিমেটলি সেটা তৈরি করেছি। সেটা হলো মায়ার যে কোম্পানি, ওদের একটা স্পেশাল লাইট আছে গোবো, সেই গোবোর ভিতরে আমরা যে লুমিনার গুলি ন্যারো করে টেস্ট করে 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 সেই জিনিস বানিয়েছি। এবং এইটা হলো এই যে আমরা গোল যেটা দেখতে পাই রিফ্লেক্টেড, আমরা ভিতরে জানলাগুলির সাথে এরকম সার্কেল করে এবং এইখানকে ফ্ল্যাশ করে লাইট বসানো, যেটা হলো এই যে আমরা দেখতে পাচ্ছি জাহাজের এই যে ভিতরে যে লাইটগুলি নিচে পানিতে রিফ্লেক্ট করে যেরকম যাচ্ছে, জাহাজের সিম্বলিক এরকম গোল, এটা তৈরি করেছি আর কি। এটা নাইটা টেস্ট করেছি। এই যে টাওয়ারটাকে, এই যে চিকন বিমটা হলো এরকম বিম, কিন্তু আমরা যেই গোবোটা যে লাইটটা ইউজ করছি সেটা গোবো, কিন্তু সেটার চেয়ে আরো হাই পাওয়ারের লাইট পরে বসানো হয়েছে। ঠিক এই চিকন একই আমরা যে লুমিনারটা ডিজাইন করেছি, ভিতরে চিকন অন ফায়ার রেজিস্ট্যান্স এবং হিট রেজিস্ট্যান্স কিছু ফয়েল ইউজ করে আরো ন্যারো করেছি আর কি, অ্যাঙ্গেলটা যেন অনেক দূর পর্যন্ত যায়। এই হলো আলটিমেট আমাদের প্রোডাক্ট। এইটা হলো গ্লাসের এই অংশটা হলো মার্কেট, এইটা হলো দূর থেকে দেখা, এবং এইটা হলো কেউ মনে হবে যে একটা জাহাজ বা এরকম, এটা কনসেপচুয়ালি করা আর কি। এবং এই প্রজেক্টে যে সমস্ত লাইট ইউজ করে, যে গোবো লাইটের কথা বলতেছি, সেই লাইটটা হলো এই লাইটটা, এবং অন্যান্য লাইট আমরা ইউজ করি। নাইট স্পট মিডিয়াম বিমের জন্য এইটা, এবং স্পট লাইট এটাও মায়ের তৈরি করা। এগুলি সবগুলি জার্মান প্রোডাক্ট, এবং এই লাইটগুলি ইন ডিটেইল দেওয়া আছে, এবং কোন কোন লাইট কিভাবে স্পেসিফিক ভাবে বলা আছে। এবং এরপরে আমরা যখন ফাইনালি এটা ওয়ার্কআউট করেছি, এই লাইটটাই দরকার, তখন আমরা এই স্পটগুলি এইভাবে প্ল্যান করে কোন কোন লাইট কোথায় আছে সেইগুলি জানানো, মানে একটা লাইটিং প্রজেক্টের আউটকাম কিরকম এরকম ডিটেল দিতে হবে আর কি। এবং এবং এলিভেশনেও আমাদের লাইটগুলির পজিশন এবং কিভাবে হচ্ছে সেগুলি জানানো, সেগুলি ডিটেল এখানে লেখা আছে। আর
এই লাইটগুলি, এই যে এইখানে লাইট, এগুলি আমরা খুলে এই যে এই লাইটগুলির ভিতর খুলে ফয়েল দিয়ে নতুন করে তৈরি করা আর কি, কোন লাইট কিভাবে এগুলি কাজ করে। টাওয়ার লাইটিং এ এইটাকে আমরা আরো বড় করে লাইট তৈরি করেছি, উপরের অংশ খুলে ফেলছি, কিন্তু এইখানে আমরা অনেক ধরনের রিফ্লেক্টর ইউজ করে এই লাইটটা আমরা চেষ্টা করেছি অনেকটাই। এই যে এখানে এলিভেশনে দেখানো এবং লাইটগুলি কিভাবে বলবে সেগুলি ডিটেল বলা। এটা একটা আউটডোর লাইটের এক্সাম্পল হিসেবে এইগুলি আমরা ডিটেইলে দিচ্ছি, প্রত্যেকটা লাইটের কত লুমেন, ফাইনাল প্রপোজাল, কোন কোন লাইট কয়টা লাগবে। এইটা হলো মার্কেট প্লাসে যেই অংশটা দেখতে পাচ্ছি, সেই জায়গায় কি কি লাইট আমরা এটা রিলুক্স দিয়ে আমরা ট্রাই করে ফাইনালি আমরা এই লাইটগুলি বসিয়েছি। এই আমাদের হোল গ্রুপ টিম যারা কাজ করেছি, এইখানে হলো আমাদের ফরহাদ। যাই হোক, আমার অলমোস্ট শেষ। এই কনক্লুশনে যেটা আসতে পারি যে basically both architecture and daylight solution shall be gained by to have an application as an integral part of project to any built environment and taking into the consideration efficiency, joy, health, sustainability, safety, and acceptance by the people who live, work, and relax on it. ফাইনালি যেটা বলতে চাই সেটা হলো, আমরা যেই লাইটেই তৈরি করি, লাইট অ্যান্ড হিউম্যান, এটা হলো খুবই একটার সাথে জড়িত। এবং আমরা যে এনভায়রনমেন্ট তৈরি করতে চাই, আমরা যে আর্কিটেকচার তৈরি করি, সেখানে লাইট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। উইথ দ্য প্রপার লাইট ইউজ না করলে, সেটা ডে লাইট হোক অথবা আর্টিফিশিয়াল লাইট হোক, স্পেসটা কখনোই প্রপার ইউজ হয় না, সেটাকে অন্য ফাংশনে কনভার্টও হয়ে যায়। আমরা অনেক এক্সাম্পল দেখেছি এরকম। সুতরাং দিস ইজ, আর নিচে একটা লাইট দেখা যায়, এটা একটা লাইট পেইন্টিং। আমরা চাইলে লাইট পেইন্টিং করতে পারি এরকম রাতের বেলা। আমরা এলইডি একটা লাইট RGB নিয়ে এক এক সময় এক এক কালার দিয়ে, আমরা যারা ফটোগ্রাফিতে এক্সপার্ট তারা এটা মনে হয় করতে পারবে, অথবা যে কেউ এটা খুব ইজিলি করতে পারবে। নাইট ভিশনে ক্যামেরা অন করে আমার সামনে আমি অনেকগুলি লাইট দিয়ে যে কোনো পেইন্টিং তৈরি করতে পারি। থ্যাংক ইউ তন্ময়। থ্যাংক ইউ। মানে একটা বোরিং কথা বললাম অনেক কিছু, যেগুলি আমি নিজেও ভালো করে বুঝি না, তারপরে চেষ্টা করলাম। অনেক চিন্তার খোরাক দিচ্ছেন। আমি এটুকু বলবো, আমার একটা জিনিস হচ্ছিল, আমি মেবি রং, বাট আমি একটু কমেন্টটা করি। হলো যে এই যে নর্দার্ন হেমিস্ফিয়ার, আমরা অবশ্য টেকনিক্যালি নর্দার্ন হেমিস্ফিয়ারে করছি, কিন্তু আমাদের এখানে তো গরম। মানে আমি মানে ডিজাইনার না, মানে মানুষ হিসেবেই আমার একটা পার্সপেক্টিভ, আমার একটা কনসেপ্ট হলো যে বেশি আলো দেখলেই এটার সাথে যে এটা খুব গরম হবে এরকম একটা ফিলিং কিন্তু অন্তত আমার হয়। আমি জানি না বাকিতে হয় কিনা। আমাদের দেশে বেশি আলো মানে বেশি গরম, এরকম একটা কনসেপ্ট আছে। আপনাদের দিকে তো আসলে শীত প্রধান দেশ, আপনারা আসলে আলোকে যেভাবে ওরা দেখে বা আপনি এখন যেভাবে দেখেন, আর আমাদের আলো দেখার ভিতরে মানে তারপরে আলো বিষয়টা আসলে খুব কনটেক্সচুয়াল, লাইক এনিথিং এলস, মানে এভরিথিং এলস ফর দ্যাট ম্যাটার। মানে আমার কাছে মনে হয়েছে যে ইউরোপে, যেখানে শীত প্রধান দেশ, মানে আলোটাকে যতখানি গুরুত্ব দেয়, আমরা এই পার্টে মানে আমরা এয়ার ফ্লো বা ভেন্টিলেশন, এই যে ক্রস ভেন্টিলেশন, এটাকে আমরা যেই গুরুত্বের স্থানে রাখছি, আপনারা আলোকে সেই গুরুত্বের স্থানে রাখছেন। এটা আমার একটা ওখানে তো আসলে বাইরে যত আটকায় ফেলতে পারবেন তো ভালো। শীতের সময় বাইরে শীত না আসে, ভিতরে গরম বাইরে না যায়, আবার গরমের সময় যতখানি পারি আলো ভেতরে ঢোকায় এবং সেই হিটটা যেন আবার বাইরে না দেয়।
হোলোর যেটা আমরা তৈরি করি মানে শীত প্রধান দেশে, ওইটা যতটা ইমপারমিয়েবল হবে তত ভালো। আর আমাদের এখানে যত ফাঁকা ফুকা থাকবে, মানে এদিক দিয়ে বাতাস যাবে, ওদিক থেকে খোলা থাকবে, কিন্তু আলো ডিরেক্ট না আসতেই ভালো। এটাই তো আমার কাছে মনে হয় যে আমরা প্রাথমিকভাবে চিন্তা করি। বাট এটা একটা খুব সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করছে বস, যে আমি আমার মিজানের প্রেজেন্টেশনটা মনে করতেছে, ওই যে ফাসাদ আচ্ছা, নিয়ে, মানে ফাসাদ নিয়ে আহ, আমরা তো খুব বেশি, আমরা বলতে আমি ইন জেনারেল সাপোর্টের কথা বলতেছি। সবাইকে তো আসলে এই একই ব্র্যাকেটে ফেলা যাবে না, আমি না, না। অনেক সেন্সিটিভ আছে। সো আমরা তো জাস্ট ফাসাদটার একটা ক্যানভাস, এর ভিতরে দাগ দিই, লাইন টানি, স্ল্যাবের দাগ দিব কিনা, ভার্টিক্যাল লাইন দিব কিনা, মানে জাস্ট লাইক এ ক্যানভাস। মানে ফাসাদ গ্লাস বা ফাসাদ, এটা যে একটা লাইভ এলিমেন্ট, এটারও যে একটা জীবন আছে। ও যে একটা আর্কিটেকচারকে কতখানি ইনফ্লুয়েন্স করতে পারে, এটা ওকে তো চোখ খুলে দিচ্ছে, অন্তত আমার চোখ খুলেছে। বাকিরা কিভাবে নিচ্ছে আমি জানি না, কারণ আমার মনে হয় সবারই এক ধরনের। আপনার প্রেজেন্টেশনটা দেখে আমার কিন্তু মনে হলো যে আমরা এত ইগনোর করি লাইট। মানে আমরা শুধু ভাবি যে আলো আসলেই হইলো আর কি, মানে আমি ব্রাইটনেস, মানে সাদা ফ্লোরোসেন্ট লাইট 6000 কেলভিন না হইলে মনে হয় আলোই হলো না। কিন্তু এতটা ইনফ্লুয়েন্স যে স্লাইডটা আছে, ভেরি এক্সাইটিং। ইভেন এই আমি এমনি বাকিদের জন্য বলি যে তৈরির প্রেজেন্টেশনটা ইনফ্যাক্ট উনি আমার সাথে শেয়ার করছেন, এটা চাইলে আমিও সবার সাথে শেয়ার করে দিতে পারি আর কি। মানে একটা সেশনে তো একটা 20 বছরের জীবনের এক্সপেরিয়েন্স ব্যাখ্যা করা কঠিন, তৈরির যে লম্বা এক্সপেরিয়েন্স ইন লাইট। সো ওই ডকুমেন্টটা থাকলে আমার মনে হয় একটা রেফারেন্স হিসেবে ভালো কাজে আসবে। অনেক কথা বললাম তৈরির। না, 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 তুমি যেগুলি বলছো মানে আমার কাছে যে ওই এতগুলির ভিতরে এই স্লাইডটা বের করছে এই কারণেই, আমি অত খুব একটা আহামরি ভালো করে বলতে পারি না, কিন্তু আমার ফিলিংসটা এইটা দেখে, তুমি যেটা বললে যে আমরা ইগনোর করি লাইট, কিন্তু আমাদের ওইখানেও দরকার হয়, এদের এইখানেও দরকার, এদের এইখানেও খুব একটা লাইট নিয়ে কাজ হতো খুব একটা ছিল না, কিন্তু লাস্ট লাস্ট বলতে পারো 10 to 15 ইয়ার্স এটাকে এক্সট্রিম ভাবে ইউজ করা হচ্ছে, এবং এদের লোকগুলিও জানে না আমরা হয়তো লাইট দরকার, কিন্তু এই স্লাইডটা দেখে আমি যে এনভায়রনমেন্ট গুলি চাচ্ছি, এই স্লাইডটা আমি ওইভাবে এটা আমি এই ল্যাবরেটরি না কখনো ফিল করতাম না যে এরকম দরকার। তুমি চিন্তা করো, আমাদের হাতির ঝিলে যে লাইটিং করা হচ্ছে, রাতে আমরা যাই ওখানে, লাইটিং এর কারণেই যাই, যে সুন্দর একটা লাইটিং হচ্ছে, বাট এটা হলো গ্লিমস হয়তো। বাট আমরা যারা আর্কিটেক্ট আরো সেন্সিটিভলি এই জিনিসগুলো করতে পারি আমাদের প্রত্যেকটা প্রজেক্টকেই, কারণ প্রত্যেকটা প্রজেক্ট আমাদের এক একটা চাইল্ড, তাদেরকে ডিলাইট করা, সে ডেতে হোক রাতে হোক দুইভাবেই সম্ভব। ডে লাইটে আমি কিছু রিফ্লেক্টর ইউজ করতে পারি, আমি কিছু গ্রিন ইউজ করতে পারি। আমি এখানে একটা জিনিস দেখায় নাই, যেটা হলো গার্ডেনে গ্রাউন্ড লাইট উপর দিয়ে, যেই লাইটগুলি ওয়াটার প্রোটেক্টেড আর কি, গাছের ভিতর দিলে রাতে আমাদের চোখে অনেক কমফোর্ট ফিল দেয় আর কি, যেটা সেফটি এবং সিকিউরিটির দিক থেকেও কাজ করে। সুতরাং আমরা কখনো চিন্তা করি না, কিন্তু এটা আমাদের কনসিডারেশনে, আমরা যারা স্পেশালি সবাইকে তো বলতে পারবো না, আমাদের এইখানে যারা আছে আমার মনে হয় আমরা প্রত্যেকেই সেন্সেবল, একটু একটু নিজে চিন্তা করলেই বা লাইটের উপরে একটু কাজ করে, যদি লাইট বসাতে যদি সময় না থাকে, আর আমি যারা এক্সপার্ট তাদেরকে আমি বলি করতে, কারণ এখন আমরা কোনো লাইটের কিছু দরকার হলে চায়নায় যাই, চায়নায় লাইট কোম্পানিকে বলি, কিন্তু চায়নায় এইখান থেকে 4টা স্কুল আছে যারা ওই লাইটিং এ এখন প্রচুর কাজ করছে। জার্মানিতে হলো উইজমার, এইখানে স্টকহোমে কেটিএইচে, নিউ ইয়র্কে আছে 2টা। সুতরাং মানে আমি সত্যি করতে আমি এই দিকে খুব এখনো কিছু জানি না বলতে গেলে। আমি এখন ওই যে মায়ারের সাথে কাজ করতে যাচ্ছি। একটা ভালো সংবাদ হলো, আমি মায়ার একটা নতুন অনেকগুলি লাইট বের করছে, ওই লাইটগুলি নিয়ে একটা কম্পিটিশন দিচ্ছে যে এই লাইটগুলি কি ভাবে ইউজ করা যায়। হোল ইউরোপে ওই কম্পিটিশন আমি উইন করেছি। ওরা আমাকে ওদের ফ্যাক্টরিতে কাজ করার অফার দিয়েছে, হয়তো চিন্তা করছি করোনাটা পার হলে হয়তো যাবো ইনশাল্লাহ।
আমার আরেকটুখানি প্রশ্ন ছিল তহিদ ভাই। হ্যাঁ হ্যাঁ বলো অবশ্যই। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত ঢাকা শহরে আমরা আর্কিটেক্টরা কিন্তু যখন লাইটিং ডিজাইন করি, তখন আমরা যেটা হচ্ছে যে আসলে বিয়ে বাড়ির লাইটিংটাকে একটু সফিস্টিকেটেড ভাবে ইউজ করার চেষ্টা করি বিল্ডিং এর গায়ে। এখন পর্যন্ত আমরা আর্কিটেক্টরা জানি, কিন্তু মানে আপনার প্রেজেন্টেশনটা দেখার পরে যেটা মনে হলো যে আপনার মূলত অবশ্য প্রেজেন্টেশনে আপনি ম্যাক্সিমাম সময় বলছেন যে লাইটটা আসলে হিউম্যান কমফোর্টের জন্য ইউজ করা হয়। এইটার বাইরেও কি আমরা হচ্ছে আসলে ফেস্টিভ মুডে তো লাইট ব্যবহার করছি, কিন্তু সেটা ছাড়াও কি আমি একটা সময়কে কি বদলে ফেলতে পারি লাইট দিয়ে? সে এটা এখন হচ্ছে মানে খুব গরমের সময়, যেরকম তন্ময় ভাই বলছিলেন যে বেশি লাইট মানে হচ্ছে আমার কাছে ফিল হয় যে এটা এখন গরম। হ্যাঁ তো, হ্যাঁ আমি কি এরকম ফিল করাইতে পারি লাইট হ্যাঁ 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 করতে পারি। কুল হ্যাঁ। এনভায়রনমেন্ট তৈরি করতে পারি? এই যে তোমাকে এখানে যে লাইটটা দেখা যাচ্ছে এখানে আর এলইডি যে ব্লু লাইটটা, বেসিক্যালি ব্লু বা ফ্লোরোসেন্ট ব্লু যেটা, এটা আসলে কুল। ওয়ার্ম লাইট যেটা বলা, এই যে সোডিয়াম লাইট কিন্তু ওয়ার্ম এনভায়রনমেন্ট তৈরি করে। তুমি দেখো এরকম লাইট যখন থাকবে ফিল করবা যে একটা কুল এনভায়রনমেন্টে। ব্লু লাইট দেখলে মনে করবে একটা কুল এনভায়রনমেন্টে। ব্লু লাইটের ভিতরে আবার তোমার অনেকগুলি ভাগ থাকতে পারে। তুমি যে রোড ট্রাফিকে কুল লাইট দেওয়া যাবে না সেটাও না, আমাকে অবজেক্টকে যেন দেখতে পারি, কারণ ওইখানে অনেক ধরনের ফ্লোরেসেন্ট সাইন আছে। এই এলইডি সেই সাইনগুলোকে রেসপেক্ট করে। সুতরাং এবং আমি তো মনে করো যে দিনের বেলা যখন কড়া রোদ, সেই সময়ের জন্য লাইটকে আমি যদি ডিফিউজ করতে চাই, একমাত্র গ্রিন আমার ন্যাচারাল একটা প্রোডাক্ট আছে। কিন্তু রাত্রিবেলা আমি সেই গরমের দিনেও যদি এরকম ব্লু লাইট ইউজ করি, সেই ক্ষেত্রে এনভায়রনমেন্টটা অনেক কাম এন্ড সাইকোলজিক্যালি কাম এন্ড কুল দিবে। এটা এক্সাম্পল হলো এরকম, আমরা সেম লাইনকে আমরা দুই ধরনের ডিরেকশন তৈরি করলে যেরকম লাইট একই লেন্থের একটা লাইন একটা সময় মনে হয় বড়, আবার অ্যারোর চিহ্নটা ঠিক রিভার্স করলে মনে হয় লাইনটা অনেক বড়। ঠিক সাইকোলজিক্যালি আমাদের এই ধরনের ফিলিংস দিবে লাইট দিয়ে আমরা সেই এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। এইখানে কিন্তু করে আমরা রোডে এলইডি এক্সপেরিমেন্ট এখনো শেষ হয় নাই, কিন্তু চলছে। কারণ আর্টিফিশিয়াল লাইটের কন্ট্রোলটা আমার হাতে। আমরা যেহেতু এটাকে ডিম করতে পারি, বাড়াতে পারি, কমাতে পারি। আরেকটা জিনিস সবাইকে জাস্ট আমি এই যে কমফোর্টের কথা বললাম, এবং আমাদের নিউরোলজিক্যাল ব্যালেন্সের জন্য বা রেটিনাকে কমফোর্ট দেওয়ার জন্য সবসময় ইনডাইরেক্ট লাইট ইউজ করা। ইনডাইরেক্ট লাইট ইউজ করলে আমাকে সবসময় ফোকাস করতে হয় না, খুব বেশি চোখকে বেশি কষ্ট করতে হয় না। আমরা প্রপার লাইট দিতে পারি, যত যেই এনভায়রনমেন্টে যেই লাইট দরকার সেই লাইট দিব, কিন্তু কোনো সোর্স আমরা দেখতে না চাই, সেটা সব জায়গায়। এটা একটা এটা এটা ওয়ান অফ দ্য লার্নিং চোখকে হেলথকে ভালো রাখার জন্য। But thank you, Tohid bhai, and